ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছে 2025-এ, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা এই নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবো। তার লিঙ্কটা দিয়ে দেবো। তার জন্য বয়স সীমা হচ্ছে 17.5 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। 10th ক্লাস পাস থাকতে হবে জেনারেলের জন্য, জেনারেল ডিউটির জন্য। তারপর হচ্ছে অগ্নিবীর টেক আছে, সেটা 12 পাস থাকতে হবে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আর ওই জেনারেল ডিউটির জন্য মাধ্যমিক পাস করতে 45% মার্কস থাকতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে 33% মার্কস থাকতে হবে। তাছাড়া অগ্নিবীর ক্লার্ক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান আছে। তারপর হচ্ছে যে অগ্নিবীর যে জেনারেল ডিউটি, এটা মেয়েদের জন্য এই পোস্টটা আছে। তো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে, ঠিক আছে। আর তার হচ্ছে হাইট, তারপর হচ্ছে ওয়েট, এগুলো প্রত্যেকেরই এর জন্য এটা আলাদা আলাদাভাবে রেখেছে। তো এই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবার আসতে যাচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করতে গেলে কি কি প্রয়োজন। আর একটা কথা, সবাইকার মনে একটা প্রশ্ন থাকে, এই পরীক্ষাটা আগে কি হয়। আগে কিন্তু এই পরীক্ষা মাঠ হবে, তারপরে কিন্তু তো জয়েন ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান আর্মির এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই যে অগ্নিপথ আছে, অগ্নিপথের এইখানটায় তো প্রথমে রেজিস্টার না থাকলে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আধার নাম্বারটা অবশ্যই লাগবে। আর মাধ্যমিক সার্টিফিকেট তো করা যায়, কিন্তু সেক্ষেত্রে সে ডিজিলকারের অ্যাকাউন্টই লাগবে, সেখানে সে আধার কার্ড ছাড়া কিন্তু করা যাবে না। তো আধার নাম্বারটা যাতে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা যেন কাছে থাকে, কারণ ওটিপি এটা লগ ইন মানে এই অ্যাকাউন্টটা বানাতে গেলে ফার্স্টে ওটিপিটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করতে হবে। তো এখানে আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দেওয়ার পর নেক্সট করতে হবে। তারপরেই ওটিপিটা, যেটার সাথে আধার লিঙ্ক আছে, সেটাই ওটিপিটা চলে আসবে। তো ওটিপিটা দেওয়ার পর কন্টিনিউ তে ক্লিক করতে হবে। তারপরে ডিজিলকারে যে যদি অ্যাকাউন্ট নাও থাকে, এখানে একটা বানানোর অপশান দিয়ে দেবে। এখান থেকে সব ডিটেলস নিয়ে নেবে। তো অ্যালাউ করলে আমাদের যে রেজিস্ট্রেশনের যে পেজটা আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে। তো তারপরে মোটামুটি নাম, ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করা থাকবে, ঠিক আছে। তো এখানে ডোমিসাইল স্টেটটা এখানে মানে কোন রাজ্যের বাসিন্দা, সেই স্থায়ী বাসিন্দা হিসাবে এখানে ওয়েস্ট বেঙ্গল বা যার যে রাজ্য হবে সেটা সিলেক্ট করবে। তারপর আধারের নাম সাথে এই ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক সার্টিফিকেটের নাম ঠিক আছে নাকি সেটা লিখতে হবে। তো কেয়ার অফ আছে এখানে, অ্যাজ গিভেন আধার, এখানে স্টার মার্কস নিয়ে দিলেও হবে, না দিলেও হবে। তো এখানে ফাদার্স নাম বা গার্জেন নেম এখানে অবশ্যই দিতে হবে, স্টার মার্কস আছে। তারপর হচ্ছে মায়ের নাম, ঠিক আছে, সেটাও এখানে স্টার মার্কস আছে, এটাও অবশ্যই দিতে হবে। তারপর জেন্ডার, এটা অটোমেটিক আধার কার্ড থেকে ফিস হয়ে থাকবে। এখানে এখানে কিন্তু সিলেক্ট আনসিলেক্টেড করা মানে কোনো অপশানই নেই, তো এটা থাকবে, কিছু করতে হবে না। ডেট অফ বার্থটাও দেওয়া থাকবে। তারপর হচ্ছে যে ডেট অফ মানে আধার কার্ডের সাথে যে ডেট অফ বার্থটা মানে আছে, সেটা মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে এক আছে কিনা সেটাও এখানে মানে আছে, সেটা ইয়েস করতে হবে যদি থাকে। তারপর হচ্ছে ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। আর মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের সাথে না সেম না দিলেও হবে। আর সেম থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন পারপাস একটা ওটিপি যাবে। আর এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে বসাতে হবে। ক্যাপচাটা বসানোর পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমাদের যে ইমেল আইডিতে যে ওটিপিটা যাবে, তো সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। তো ওটিপিটা একটু অন্য রকমের এখানে, কিন্তু সংখ্যায় যে ওটিপিটা আছে সেরকম নয়, এটা হচ্ছে লেটার সংখ্যা মিলি ওটিপিটা। ওটিপিটা দেওয়ার পর ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দেওয়ার পর হচ্ছে সাবমিট করতে হবে। আর যদি ওটিপি না এসে থাকে তাকে আর একবার হচ্ছে কন্টিনিউ জেনারেট ওটিপি করতে হবে আর একবার ওটিপিটা পাওয়ার জন্য। তো সাবমিট করার পরে সাবমিট করার পরে এখানে পার্সোনাল ডিটেলসের মধ্যে এখানে হচ্ছে যে যে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এইখানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আর হচ্ছে যে একটা হচ্ছে হাইট। তো ম্যারিটাল স্ট্যাটাস আর হাইট এখানে দেওয়ার পরে তারপরে আছে মোটামুটি সব কটা ফিলই করা থাকবে। মোটামুটি এখানে আছে ডোমিসাইল ডিস্ট্রিক্ট আর ডোমিসাইল হচ্ছে তহসিল। তো মোটামুটি যার যেটা মানে ওই ব্লকটাই আর কি তহসিলটা। তারপর হচ্ছে এডুকেশন ডিটেলসের মধ্যে এখানে কোন হায়ার কোয়ালিফিকেশন, ঠিক আছে, এখানে পাস আউট না অ্যাপিয়ার আছে সেটা দিতে হবে। আর একটা হচ্ছে যে কোন মাধ্যমিক পাসটা কোন বোর্ড থেকে করেছে সেটা, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যে কোন বোর্ড থেকে হয়েছে সেটা দিতে হবে। তো স্টেটের হয়, স্টেটের বোর্ড থেকে মিনিমাম পাস হয়ে থাকে। তারপর হচ্ছে মাধ্যমিকের রোল নাম্বার, এটা দেওয়ার পরে তারপরে মাধ্যমিকের এই যে
সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পর আমাদের সার্টিফিকেট নাম্বার বা রোল নাম্বার যেটা আছে রোল নাম্বারটা দেওয়া হবে। তো রোল নাম্বারটা দেওয়ার পর এখানে নোতে সিলেক্ট করতে হবে ডোমেস্টিক ক্যান্ডিডেট যেটা আছে নোতে করে ইউজার নেম কিন্তু হচ্ছে যে ইমেল আইডিটা কিন্তু পরবর্তীকালে লগ ইনের সময় কিন্তু এটা মনে রাখা দরকার যে ইমেল আইডিটাই হচ্ছে যে ইউজার নেম, সেটা অটোমেটিক ওখানে থাকবে, কিছু করতে হবে না। আর পাসওয়ার্ডটা মিনিমাম একটা পাসওয়ার্ডের ক্যাটাগরি আছে, মিনিমাম সব কিছু মিলিয়ে ওখানে দেওয়া আছে, মানে ছোটো হাতের বড় হাতের এইসব অ্যালফাবেট এইসব মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর ওই যে ক্যাপচা আছে, ক্যাপচাটা দেওয়ার পর সেভ করতে হবে। আর এখানে যদি কোনো রকম প্রবলেম আসে, এই যদি কোনো রকম সমস্যা আছে, তো ওইখানে যে ইউজার নেম, আচ্ছা সেভ হয়ে গেলে এখানে দেখিয়ে দেবে আর ইউ রেজিস্টার উইথ ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট। তো এই মেসেজটা দেখানোর মানে হচ্ছে যে এটা রেজিস্টার হয়ে গেল, আর কোনো একটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে যে রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে। এবার গো টু হোমে যেতে হবে। গো টু হোমে যাওয়ার পরে যদি এখানে লগ আউট হয়ে যায়, ওই যে ইউজার নেমটা হচ্ছে জিমেল আইডি, তো লগ ইন করার পর বা এইখানে এই পোর্টালে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আর এটা যদি কোনো কারণে কোনো রকমে কাজ না করে বা এন্ট্রি করতে গিয়ে সেটা ব্যাক হয়ে যায়, তো এখানে লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এই এন্ট্রি অনুযায়ী চেক এলিজিবিলিটি চেক করতে হবে, যে পোস্টগুলো মানে অ্যাপ্লাই করতে পারবে সেই পোস্টগুলোর পাশে অ্যাপ্লাইয়ের লিঙ্ক দিয়ে দেবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নাম্বার কিন্তু এখানে এন্ট্রি যেহেতু করিনি, সেহেতু পাসের ক্ষেত্রে এখানে দেখিয়ে দেবে। তো অ্যাপ্লাই করার পরে জেনারেল যদি অ্যাপ্লাই করি, তার জন্য ফটো আর সিগনেচার মানে আপলোড করতে হবে। ফটো সিগনেচারের সাইজ হতে হবে 5 থেকে 20 কেবির মধ্যে, আর সিগনেচারের সাইজ হতে হবে 5 থেকে 10 কেবি। এটা কোয়ালিটি হলেও এখানে মিনিমাম ফটো আমরা কিন্তু করতে পারবো না, তার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপ থেকে কিন্তু এই ফটো সাইজটা কমিয়ে নিতে হবে। তারপরে আছে কমিউনিকেশন ডিটেলস, এখানে হাউস নাম্বার, এখানে স্টারবাক্স না, হাউস নাম্বার এখানে কিছু না দিলেও হবে, কিন্তু অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেস, মানে আমাদের মানে ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে থানা, তারপর হচ্ছে পিনকোড আর স্টেট, এগুলো মিনিমাম এই ঘরের মধ্যে লিখে দিলেও কোনো অসুবিধা নেই। আর যে কোনো একটা অ্যাড্রেস এখানে মিনিমাম লিখতে হবে। তারপরে যেটা করতে হবে, যে ভিলেজ আছে, সিটি আছে, স্টেট আছে, এইগুলো নিজস্ব যেটা হবে আর কি, নিজের যে জায়গাটায় বাসিন্দা সেই জায়গাটার কিন্তু এখানে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তো এইগুলো সব ফিল আপ করার পর আমাদের পাশে একটা সেম টু সেম আছে, মানে কারেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস, এটা একটা দুটো অপশন আছে, উপরে যে টিক মার্ক আছে, তো ওটা টিক মার্ক দিয়ে দিলে যদি একই জায়গায় স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তো এখানের ক্ষেত্রে টিক মার্কটাই হবে আর কি। টিক মার্কটা দিয়ে দিলে যা যা ফিল আপ করা হয়েছে তার সেম টু সেম এই ঘরটায় অটোমেটিক চলে আসবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এখানে স্পোর্টস পার্সন হলে এখানে ইয়েস করতে হবে, আর না হলে নো। তারপর হচ্ছে এনসিসি কোনো সার্টিফিকেট থাকলে তাহলে ইয়েস করতে হবে, এনসিসি কি সার্টিফিকেট আছে সেটা দিয়ে দিতে হবে। ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে কিছু ছাড় থাকে, তো এগুলো যদি সার্টিফিকেট থেকে, তারপরে নিচে দুটো অপশন আছে, সেখানে সেটা মানে যার যে ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে মানে এই হায়ার কোয়ালিফিকেশন আর হচ্ছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। এই যে দুটো অপশন আছে এখানে হচ্ছে যে হায়ার কোয়ালিফিকেশনটা দিয়ে দিতে হবে, আর হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স থাকলে আলাদা একটা হয়তো সুযোগ থাকবে, এখানে নো করলে কোনো অসুবিধা নেই। তারপরে যেটা হচ্ছে এডুকেশন ডিটেলস, মানে কোয়ালিফিকেশন করে যেখানে যেহেতু 10 জেনারেল ক্ষেত্রে মানে 10 লাগছে বা যে পোস্টের জন্য যেটা লাগবে আর কি। তো সেখানে সেই বোর্ডটা 10th করার পর যে বোর্ডটা আছে, বোর্ডটা সিলেক্ট করতে হবে। যে স্টেট বোর্ড থাকলে আমাদের যদি কোনো সরকারি স্কুল থেকে পড়া সেটা স্টেট বোর্ডই হয়। তারপর ইয়ার অফ পাসিং কত সালে মানে মাধ্যমিকটা পাস করা হয়, তারপরে রোল নাম্বারটা এমনভাবে এন্ট্রি করতে হবে সেখানে যেন কোনো পেজ বা কোনো রকম অ্যালফাবেট যেন কোনো না থাকে, সেরকমভাবে এখানে কিন্তু লিখতে হবে। আর সার্টিফিকেট নাম্বারটা মানে এরকমভাবে তো লেখা থাকে না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার বলে কিছু লেখা থাকে না। তো তো সার্টিফিকেটে একটা নাম্বার নিচের দিকে বা উপর দিকে একটা নাম্বার একটা দেওয়া যেতে পারে, কারণ কোনো নির্দিষ্টভাবে সার্টিফিকেটের নাম্বার এখানে লেখা থাকে না। হয়তো অন্য স্টেটে থাকতে পারে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সার্টিফিকেট নাম্বার বলে কোনো কিছু লেখা থাকে না। তো এখানে একটা নাম্বার মোটামুটি দিয়ে দিতে হবে যেটা সার্টিফিকেটের উপরে লেখা আছে।
তারপর সেটা অ্যাড করতে হবে। এই অ্যাড করার পরে আমাদের আরেকটা এবার অপশন দেবে যে যেহেতু নাম্বার এগুলো একটা ইম্পর্টেন্ট, যেহেতু নাম্বারগুলো এন্ট্রি করতে হবে। অ্যাড করার পরে এরকম একটা মানে এই যে অ্যাড হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই যে সাবজেক্ট অনুযায়ী এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে সিলেক্ট করতে হবে, যে ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথ, এখানে ম্যাক্সিমাম 5টা সাবজেক্ট অ্যাড করা যাবে। ঠিক আছে, 5টা সাবজেক্ট অ্যাড করা যাবে এবং এখানে মার্ক অবিডিয়েন্ট মানে কত পেয়েছি, আর আউট অফ মার্কস মানে কতর মধ্যে পরীক্ষা হয়েছে, এখানে পাশে এভারেজ চলে আসবে, তার মধ্যে প্রত্যেকটাতে অ্যাড নিউ করতে হবে। এরকম করে 7টা সাবজেক্ট থাকলেও তো এরকম আসার পর এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। এক্সাম সেন্টার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, একটা স্টেটে কিন্তু অনেকগুলো করা যাবে, কোনো অসুবিধা নেই, যে প্রত্যেকটা আলাদা আলাদা সেট করতে হবে। তো আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, ওয়েস্ট বেঙ্গল করার পর বিভিন্ন রকম যে সিটি আছে, হুগলি, তারপর মানে 5টা মানে এখানে 5টা অপশন দেওয়া আছে, 5টাতেই এখানে একই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ বলে চয়েস দেওয়া আছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার প্রত্যেকটা স্টেট ওয়েস্ট বেঙ্গল একই রাখা যায়, কিন্তু সিটি এক হবে না, সিটিটা আলাদা আলাদা করতে হবে। ঠিক আছে, সিটিটা আলাদা আলাদা করার পরে মানে এই অ্যাপ্লিকেশনটা মানে কি করে সেল করেছে, না কোনো সাইবার ক্যাফে থেকে করেছে, না আদার এজেন্সির মাধ্যমে করা আছে, এখানে ঠিক। তারপরে পরীক্ষাটা যে আমরা কি কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেবো, সেটা আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা মানে সুটেবল, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করার পর সিলেক্ট করার একটা অপশন দেওয়া আছে। তো সেটা সিলেক্ট করার পরে সেখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ডিটেলসটা চলে আসবে। অ্যাপ্লিকেশন ডিটেলসে যা যা ফিল আপ করা হয়েছে প্রত্যেকটা জিনিস এখানে মিলে নিতে হবে, কারণ না এবার কিন্তু পেমেন্ট করতে হবে, আর এটা এডিট করা যাবে না। তো এটা সব কিছু মিলিয়ে নিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে পে করতে হবে, আর আগে যদি পেমেন্ট করা হয়ে থাকে তো চেক পেমেন্ট স্ট্যাটাস এখানে অপশান দেওয়া আছে, সেটা ক্লিক করতে হবে। যদি ফার্স্ট টাইম হয় তো এখানে পেতে ক্লিক করে দিতে হবে, আর যদি কোনো ভুল থাকে তো এডিটে গিয়ে এডিট করা যাবে। তো পে করার আগে এডিটটা করে নিতে হবে। তো এখানে পেমেন্ট করার জন্য যে পেমেন্ট করবে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দিতে এন্টার করে দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ করতে হবে। তারপরে ইউপিআই আছে, কার্ড আছে, তো ইউপিআই এখানে সিলেক্ট না করলেও এখানে ইউপিআই একটা কিউআর কোড আছে, তো এখানটা এটা জেনারেট মানে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। তো কোনো একটা ফোনপে, গুগল পে বা যে কোনো একটা অ্যাপ থেকে বা ইউপিআই আছে, কিউআর কোড স্ক্যান করে এখানে পেমেন্ট মানে স্ক্যান করলে অটোমেটিক একটা মানে পেমেন্ট 250 টাকার পেমেন্ট দিয়ে দেবে। তো সেখানে মানে সেটা পেমেন্ট পিন দিয়ে পেমেন্ট করে দেওয়ার পরেই এখানে কনফার্মেশন পেমেন্ট অটোমেটিক এটা হবে, কিছু করতে হবে না। তো ওই অ্যাপ থেকে এটা পেমেন্ট করলেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো পেমেন্ট সাকসেসফুল যদি হয়ে যায় তারপরে দেখিয়ে দেবে যে ইওর পেমেন্ট সাকসেসফুল স্ট্যাটাস, মানে এরকম একটা পেজ থাকতে হবে, তবেই কিন্তু সাকসেসফুলি আর কি ফর্মটা সাবমিট হবে। তারপরে এরকম একটা পেজ, এবার হচ্ছে সব করার পর যদি ওয়েবসাইট থেকে আমরা বাইরে চলে আসি বা লগ আউট হয়ে যায়, তো তার জন্য আমরা ইন্ডিয়ান আর্মির যে ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে, তারপর এরকম ক্যাপচা দেওয়ার পর যে অগ্নিপথ সেকশনটা আছে সেখানে লগ ইন করে নিতে হবে। আর এই পেমেন্ট স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশনটা মানে ডাউনলোড করার জন্য আমরা এই নামের ড্যাশবোর্ডে চলে আসবে। তো লগ ইন করার পর তো হিস্ট্রি অ্যান্ড অ্যাপ্লিকেশন, হিস্ট্রি অফ অ্যাপ্লিকেশন, তো এখানে আসার পরে এই যে যে মানে অ্যাপ্লিকেশনটা করেছি এখানে, হ্যাঁ একটা দুটো ফর্ম কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো যে ফর্মটা আমরা অ্যাপ্লাই করলাম তার এখানে দিয়ে দেবে সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তার পেমেন্টের রিসিপ্টটা করার জন্য ডাউনলোড রিসিপ্টটা ক্লিক করলে এখানে পেমেন্টের রিসিপ্টটা এখানে দিয়ে দেবে, সেটা প্রিন্ট আউট করে রাখলে হবে না রাখলে হবে। এবার যে ফর্মটা যেটা আছে সেটা আমরা ডাউনলোড করার জন্য এখানে যে ভিউ সেকশন আছে, এই ভিউ আছে, সাবমিটের পরে ভিউ আছে, তো ভিউ ক্লিক করতে হবে। ভিউ এ ক্লিক করলেই আমরা কিন্তু যে মানে যে ফর্মটা আমরা অ্যাপ্লাই করেছি তার ফর্মটা আমরা পেয়ে যাবো পুরোপুরি। তো ওখানে ভিউ ক্লিক করলে একটা পিডিএফ আকারে দেবে, আর এই পিডিএফটা খোলার জন্য আমাদের যে ইমেল আইডিটা সেটা ব্যবহার করতে হবে ইউজার নেম হিসাবে। ওখানে নিচে দিয়েছে যে পিডিএফ আছে, পিডিএফটা ডাউনলোড করলে আমরা পেয়ে যাবো। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো, আমি আমার যতটা মানে জানি আমি অবশ্যই জানিয়ে দেবো বা সাহায্য করবো। এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরে একটি অন্য ভিডিওতে।